হ্যালো, তুমি নাকি বাসায় এসেছিলে? হ্যাঁ, তোমার ফোন বন্ধ পাচ্ছিলাম তো। কি ব্যাপার, কোনো জরুরি কিছু? অয়ন এখন কোথায় আছে তুই সরাসরি আমাকে বলে ফেল। ভাইয়া তো চলে গেছে। চলে গেছে মানে কোথায়? ওর বউটা আমারে দেখে অজ্ঞান হইয়া ফিট হইয়া মরে গেছে। বাবা ওকে আমাদের সাথে আমাদের ফ্যামিলিতেই থাকতে বলেছিল, আর ও মনে হয় ব্যাপারটা নিয়ে মাইন্ড করেছে। 2 দিন পরে গেলে হইতো না ভাই? আজকে যে কাজটা করবা কালকের জন্য ফালায় রেখো না। বড় ভাইয়ের ওখানে জরুরি কথা আছে, তোকে নিয়ে যাওয়া ঠিক হবে না। রুবাইদ ভাই বলেছেন আমার জামিনের সমস্ত ব্যবস্থা উনি করবেন। আপনার এই ডর ভাঙানোর জন্য তো আমার দুলা ভাই আপনারা আমার এই জায়গায় পাঠাইছে। আচ্ছা শোন, অনেক রাত হয়েছে, এখন যা, বের হ। না, আই এম সরি এইভাবে তোমাদেরকে না বলে হুট করে চলে আসার জন্যে, কিন্তু চলে আসার আসল কারণটা তোমাদেরকে বলতে পারছিলাম না বলেই এইভাবে পালিয়ে আসা। আমি ঠিক মতো পৌঁছেছি। রাজন, রিনি, রিনি, রিনি। জি ভাইয়া। দেখ, রাজন মেল করেছে, ও ঠিকভাবে পৌঁছেছে। দেখ দেখ দেখ। ও বস বস। ওই যে ও লিখেছে দেখ। যাক, ভালো হয়েছে। আমরা তো শুধু শুধুই টেনশন করছিলাম। তুই ওই মেয়েটাকে বলে দে যে ও ঠিক মতো পৌঁছেছে। হ্যাঁ ঠিক আছে, এই যে নাও তোমার ল্যাপটপটা। আর আমি ওকে একটা মেল করে দিই যে তুমি এইভাবে না পালিয়ে গেলেও পারতে, তোমার বিষয়টা নিয়ে কথা বললে আমরা একটা ডিসকাশনে যেতে পারতাম, ঠিক না? ঠিক আছে ভাইয়া। আপা আমি জানি তুই আমার পর রাগ করে আছিস। না, এখন আর রাগ করে কি হবে? জানিস আপা, এই কয়দিনে আমি তোদেরকে অনেক মিস করছি। এই যে বারবার তোদের কাছে ছুটে আসি, তোরা খুব বিরক্ত হোস। আমি কি করব বল? অন্যায় করে হয়তো নিজেকে লুকিয়ে রাখা যায়, কিন্তু আমি তো কোনো অন্যায় করিনি। হ্যাঁ, ছোটোখাটো হয়তো অন্যায় করেছি, কিন্তু বিপদে যেহেতু পড়েই গিয়েছিস, আর এই সমস্ত বিষয় নিয়ে কথা বলে তো কোনো লাভ নেই। কিন্তু হ্যাঁ, এই ঘটনাগুলো মাথায় রাখিস, পরবর্তীতে তোর এইসব কর্মকাণ্ডের জন্য যাতে আমাদেরকে আবার তোকে বিপদে না পড়তে হয়। আমাদের জীবনটা কেন এমন হলো রে? বাবা খেতে আয়। হ্যালো হ্যালো রুবাইদ ভাই, সুমনকে তো পুলিশে ধরে নিয়ে গেছে। পুলিশ ধরে নিয়ে গেছে? কখন? এই তো মানে এই মাত্র কিছুক্ষণ আগে ও বাসায় এসেছিল আমাদের। ও আবার বাড়িতে আসতে গেল কেন? এইভাবে ঘোরাঘুরি করলে তো পুলিশ ওকে ধরবে। ভাইয়া আমি অনেকবার ওকে নিষেধ করেছি, কিন্তু ও কোনো কথাই শুনছিল না। বলল হুট করে মার কথা মনে পড়ছে, বাবার কথা মনে পড়ছে, তাই চলে এলো বাড়িতে। আচ্ছা, আমি দেখছি উকিলের সঙ্গে কথা বলে কি করা যায়। ভাইয়া জানি যে নিজেদের ব্যক্তিগত ব্যাপারে আপনাকে অনেক বেশি ইনভলভ করে ফেলছি, বিষয়টা দেখতেও খুব খারাপ লাগে, আমার নিজের কাছেও খারাপ লাগছে, কিন্তু আপনি অনেক বড় মনের মানুষ, যদি সম্ভব হয় তাহলে একটু হেল্প করলে। না না, এসব কি বলছেন? ওকে কোন থানা থেকে ধরে নিয়ে গেছে কিছু বলেছে? না ভাইয়া, কিছু জানি না। আচ্ছা ঠিক আছে, আমি খোঁজ করে দেখছি। জি ভাইয়া, থ্যাংক ইউ। হ্যাঁ, কি বললো জামাই? বাবা বললো যে খোঁজ নিয়ে দেখবেন। আমার ছেলেটা এখন কি হবে? মা এত করে বললাম যে ওকে যেতে দাও, ওকে আটকে রেখো না, যদি চলে যেত তাহলে তুই বিপদটাতেই পড়তো না। মা, আমি খাবারটা রেডি করে টেবিলে রাখলাম, আর তখনই এতবার করে বললাম এটা মার্ডার কেস, সাবধান। কালকে দেখা করে গেল, আজকে আবার এসছে। আর তুমিও ভাত খেতে চাইলো আর আটকে রাখলে। আশ্চর্য,
সন্তান মায়ের কাছে খেতে চাইবে আর মা খেতে দিবে না, এটা হয়? কি বলছিস সব অদ্ভুত কথা। মা এখন এখন কি যে হবে আল্লাহই জানে। বস, উকিল সাহেব ফোন করছিল। হ্যাঁ জানি। তাহলে এখন কি করবেন? কিছুই করব না। আমার মাথায় তো বস কিছুই ঢুকতেছে না। এর আগে ওর নামে মামলা হইলো, আপনি কত টেনশন করলেন, আমারে কইলেন জামিনে মুক্তির ব্যবস্থা করার জন্য, কিন্তু এখন বলতেছেন উল্টাটা। বস, ঘটনাটাকে একটু বুঝায় বলবেন? তোমার মোটা মাথায় এগুলো ঢোকানোর কোনো কাজ নেই। তোমাকে আমি যেটা করতে বলেছি সেটাই করো। বাসায় বসে থাকো। জি বস। ঠিক আছে, তুমি ফোনটা রাখো। একটা কথা। আবার কি? পুলিশ তো তারে ধরছে, হিসাব অনুযায়ী সাথে সাথেই তো চালান করার কথা। এখন যদি কোর্টে উকিল সাহেব না যায়। আরে সারা রাত গীতা পাঠ করে সকালে উঠে বলছে যে সীতা কার বাপ। তোমার অবস্থা হচ্ছে সেরকম। আমি তোমাকে বললাম না এখানে আমাদের কিছু করার নেই, চুপচাপ থাকো না। ঠিক আছে বস, কিন্তু ওই আপনার শ্বশুর বাড়ির লোকজন যদি কোর্টে এসে দেখে। আচ্ছা ঠিক আছে, তুমি কাল তাহলে উকিল সাহেবকে কোর্টে যেতে বলো। তবে কোর্টে যাওয়ার আগে অবশ্যই সে যেন ফোনে আমার সঙ্গে কথা বলে রাখে। তারপর আমি বলে দেবো কি করতে হবে। জি বস, জি বস। স্যার, বাহ, জায়গাটা কি সুন্দর, তাই না? বসো। হ্যাঁ রাখো, জায়গা সুন্দরের কি আছে, জায়গা তো ব্যবহারই একরকম। এই যে গাছপালা, তারপরে যে পানি, এই শোনো মোর মনে হইতেছি কি বুঝলো বুবলি, এখানে না বসিয়া মোরা কোনো রেস্টুরেন্টে যাই বসি, সেখানে বসে নিরিবিলি কথা বলতে পারবো। আর চলো। কেন? না মানে হচ্ছে কি, এই আসুক্ষ যদি কেউ আবার দেখতে হেলায় আনে বুঝলো, হেলে আবার কইবে না যে বেটার বউ মরছে 3 দিন হয় নাই, এর মধ্যে আইয়া হে। তুমি তোমার নিজের বউয়ে মরছে যে সে কথা তুমি নিজে ভুলে গেছো, মানুষের কথা তো বাদ দাও। আরে বসো বসো। বুবলি, তুমি মনে হয় বুঝতে পারতেছো না, এখানে বসাটা নিরাপদ হইবে না। কিরফিন না ধর না, মানুষজন কম দেখতেছো না, যে কোনো মুহূর্তে ছিনতাইকারী মেরে এই যে তোমার একটা চাকু ধরিয়া তোমার যদি এটা লই যাচ্ছে এনে, সেখানে পাবা কোন হানে ব্যাগ? আজব কথা, ছোটবেলা থেকেই দেখে আইতেছি মানুষ পার্কে প্রেম প্রীতি করে, আর তুমি কইতেছো পার্ক নিরাপদ না? না মানে হয়েছে কি যে এই যে পার্ক তো আসলে ওই ছোটবেলায় যে দেখে আসছো, হ্যাঁ ঠিক আছে, এই যে পার্ক হইলো হাঁটার জায়গা, জগিং করার জায়গা, এখানে তো প্রেম প্রীতি করার জায়গা না। বড় ভাই, কে আপনি এই জায়গায়? তুমি তো জানো তোমার ভাবি মারা যাওয়ার পরে ঘরের মধ্যে আল্লাহ আল্লাহ থাকতে ইচ্ছে করো না বুঝছো, সেই জন্য একটু মুক্ত বাতাসে আসছে, বাতাস খাইতে একটু বসছি এসে এখানে। ও বড় ভাই, এই মহিলাকে? কোন মহিলাকে? এই যে ইনি। এই আপনি কেডা? ও কি যে এখানে তো আডাআডি করতেছিলাম তো বুঝছো, আডাআডি করতে করতে উনিও দিয়ে এখানে আডাআডি করতে আছে। এরপর বলছি কি যে কাহিল হয়ে গেছেন, এখানে একটু বসেন, রেস্ট নেন। হেপি এইখানে এসে বসছে উনি, উনি আমার পাশ দিয়া। আপনি কেডা? ও আমি হইতেছি বড় ভাইয়ের পাশের বাড়িতে থাকি। ওনার বউয়ের ছবি আঁকার জন্য আমার কাছে অনেক দিন ঘুরছে বুঝছেন। 3 দিন আগে ওনার বউ মারা গেছে, আমি নিজে সাক্ষী বুঝছেন। কেউ কাউরে বউরে যে এমন ভালো। চুপ থাক দিল, এত কথা তোর জিজ্ঞেস কেটা? এই তোর জিজ্ঞাসে, তোর এত কথা জিজ্ঞাসে ভালোবাসি না, তোমরাই করে মারি জানাম ওখানে ফাজিল জানি কমবেট। আশ্চর্য, আপনি মহিলারে চিনেন না তো খেপছেন কে? আপনি মহিলার জন্য আমার গলা টিপতে ধরেন, আপনার ছবি আঁকে কিন্তু আমি দিব না জান তো। না না তোমাকে শোনো, ওই মহিলা কেটা তুমি শোনো। আরে ছাড়েন, আপনারে তো আমি ভদ্র মনে করছি। না না তুমি তো ভালো মানুষ, তুমি তো ভালো মানুষ, তোমাকে এমনি কত ভালোবাসি। এটা তো অন্য কিছু মনে হইতেছে, এই লোক তো সুবিধার না। আচ্ছা বুঝা মনে পড়ে। ভালো না মানে কি হয়েছে? সুমনকে জেলে পাঠিয়ে দেবে। জেলে? কি বলছিস? হ্যাঁ, রুবায়েত ভাই আগেই জানিয়েছিল। উকিল তাকে বলেছিল যে এই সমস্ত কেসে জামিন পাওয়াটা খুব কষ্টকর হয়ে যায়। আমার ছেলে জেলে গেল? সুমন জজকে বলেনি যে ও ছেলেটাকে ফেলে দেয়নি? জজ সাহেবকে কি বলবে? জজ সাহেব তখন কোনো কিছু শোনেননি, উনি জাস্ট পেপারসগুলো দেখেছেন। কি আশ্চর্য, একটা ছেলের কথা না শুনে ওকে জেলে ভরে দিল।
হতে পারে নেক্সট হিয়ারিংয়ে শুনবেন। জামাই কোথায়, এলো না যে? রুবায়েত ভাই কাজে ব্যস্ত ছিলেন। আমার ছেলেটার এখন কি হবে? কেঁদো না প্লিজ। আচ্ছা, সুমন কি খুব কান্নাকাটি করেছে? কান্নাকাটি করে কি হবে বলো তো? যা হবার তা তো হয়েই গেছে। তোমরাও কান্নাকাটি করো না, মনটা শক্ত করো, দোয়া করো যাতে নেক্সট হিয়ারিংয়ে ওর জামিনটা হয়ে যায়। মাথায় কিছু ঢুকছে না। কথা হলো, আরে মোর কথা শুনতে দাও, কথা শুনতে দাও। এই যে কি বলবা বলো তো? তুমি এরকম রাগ করতেছো কি ফিরনে? আমি তো কিছু বুঝতে পারতেছি না। এই যে কি তোর সমস্যা কি তোমার? মোর এটা বুঝাই বলো, না বলে আমি বুঝবো কিভাবে? ও ওই গাছ বান্ধবটা তোমাকে মহিলা বলছে, হে ফিরনে রাগ করছো? এই তোমাকে আমি আগেই বলছিলাম না এইনে বয়া ঠিক না, এইনে বইলে দাও যে পাগল ছাগল টাইপের মানুষ এসে ঢুকে পড়ছে, তোমাকে মহিলা বলছে, কাউ দিয়ে দেই? মই তো বলছিলাম কি যাতে ওর হিন্দে বাগাই দেওয়া যায়, হেই ফিরনে বলছি, বুঝছো? তোমাকে আমি চিরব না কে ফিরনে, তোমাকে আমি সেই জন্য রাগ করি না। তাই কি ফিরনে রাগ করছো? আমাকে বুঝাই না বললে আমি বুঝবো কিভাবে, বলো বুবলি? ওই ছেলেটা তোমার বাসার সামনে থাকে। হয়। ওই ছেলের লগে তুমি সব সময় কথা কও। হয়। এই তো তাহলে কি দাঁড়াইলো? এটাই দাঁড়াইলো যে তুমি ওই ছেলের পেছনে পেছনে ঘুরছো তোমার বইয়ের ছবি আঁকার লাগে। আর আমার তুমি কি কইছো? তুমি তোমার ওই মোটা বেডিরে ভালোবাসো না, তোমারে ওই বেডি সারাদিন জ্বালায়। ওই দজাল বেডিরে তুমি মনে মনে কও নাই আমারে। এখন হাই হাই বলছি বলছি বুঝছো, বলছি একটু ওই যে ওই আমার বউর ছবি আঁকানোর পিনে পিছিয়ে পিছিয়ে ঘুরি, হ্যাঁ করলাম ঠিক না, মোর ছবি আঁকানোর পিন্ডার পিছিয়ে পিছিয়ে ঘুরছি, বুঝছো? হ্যাঁ ছাড়া ওই যে মহিলা মরিয়ে গেছে হ্যাঁ সম্বন্ধে কোনো আজে বাজে কথা বলা কি ঠিক হইবে? একজন মৃত ব্যক্তি সম্বন্ধে বলা কি ঠিক? তুমি বলো। ও তুমি বিয়ে করবা আমারে আর মনে মনে ভালোবাসবে ওই মোটকা বেটিরে? এই বুঝতে আসো না তুমি, হুদাই তুমি আশিক্কর ফাক্কর দিতে আসো, বুঝছো? ঘটনা করলাম হ্যাঁ না, আমি যে তোমাকে কিভাবে ভালোবাসি, আমার কলজার মধ্যে যে তোমার কোথায় স্থান, তোমাকে আমি কিভাবে বুঝাই বলবো? সেই জন্যই বলছিলাম চলো কোনো রেস্টুরেন্টে যাই বসি, সেখানে তোমার হাত ধরিয়া তোমার চোখের দিকে চাইয়া আমি কথা বলবো। আর তুমি তো আমার কথা শুনলাম না মনু। তবে আমার একটা শর্ত আছে। কি শর্ত বলো? শুনো, তুমি যদি সত্যি আমারে ভালোবাসো তাহলে কালকের মধ্যে তুমি আমার বিয়ে করবা। আরে তুমি আসো আসো আসো। তুমি গতকাল তোমার নাম্বারটা কেন দিয়ে যাওনি? গতকাল রাজন ভাই রাতে মেসেজ করেছিল, বড় ভাই বললো তোমাকে জানাতে, কিন্তু তোমার নাম্বারটাই তো আমার কাছে ছিল না। তোমাকে আমি কিভাবে জানাবো বলো তো? ও আমাকেও মেসেজ পাঠিয়েছে। ও তাই? ভাইয়া কি বাসায় নেই? না, ভাইয়া তো বাসায় এই সময় থাকে না। আচ্ছা, ভাইয়া কিছু মনে করেনি? না না, কেন মাইন্ড করবে? তারপরও বড় ভাই তো। ভাইয়া একটু অন্যরকমই। আচ্ছা, ভাইয়া আমার ব্যাপারে কিছু বলেছে? কি বলবে? এই যে ভাইয়ার আমাকে কেমন লেগেছে, রাজনের জন্য পছন্দ হয়েছে কিনা। প্লিজ হেসো না, আমি না এটা ভেবে কালকে সারা রাত ঘুমাতে পারিনি। শোনো, ভাইয়াকে নিয়ে তোমাদের কোনো টেনশন করতে হবে না। তোমার ভালোবাসার মানুষটা যদি ঠিক থাকে তাহলে ভাইয়াকে নিয়ে কেন টেনশন করবা? তোমার মানুষটাই তো পালিয়ে গেছে। ও পালিয়ে যাবে কোথায়? ও তার অদিতিকে চিনে না, ঠিকই ফিরিয়ে নিয়ে আসবো। এই কয়দিন টঙ্গী তো আমার সাথেই ছিল। গতকাল বিকেলবেলায় আমার একটা কাজ থাকায় ওকে নামিয়ে দিই, কিন্তু রাত্রে বাসায় ফেরেনি দেখে টেনশনে পড়ে গিয়েছিলাম। আর তাছাড়া ওর মোবাইল বন্ধ, কোনো প্রকার যোগাযোগ করতে পারছিলাম না। আজকে সারাটা দিন গেল, তাই আপনার বাসায় চলে আসলাম। কিন্তু ওকে যে পুলিশে ধরেছে এটা তো জানতাম না। কি করব বলো, ওকে এত করে বাসায় আসতে নিষেধ করলাম কিন্তু ও তো কোনো কথাই শোনে না। বাসায় আসার কথা আমাকেও কিছু বলেনি, আমিও ওকে নিষেধ করেছিলাম। কোনোদিন কি কারো কথা শুনেছে? শোনে তুমি, এখন জেলে বসে সেটারই খেসারত দিচ্ছে। জামিনের কোনো ব্যবস্থা করা গেল? দেখো ভাইয়া, আমি তো ওভাবে এত কিছু বুঝি না। যতটুকু জানতে পেরেছি সেটা হচ্ছে এই ধরনের কেসের বিগিনিংয়ে জামিন হয় না, সময় লাগে। তারপরও সবাই চেষ্টা করছে। কি আর বলবো আপা, কথাটা শুনে আমারও খুব খারাপ লাগছে। খারাপ লাগলেই বা কি করার আছে বলো, সবই ভাগ্য। আচ্ছা, তুমি কি অয়নকে চেনো? না, ওর সাথে আমার তেমন কোনো সম্পর্ক নাই, সুমনের মাধ্যমে যতটুকু চিনি। মূলত সুমনই আমার স্কুল ফ্রেন্ড। সুমন তো বন্দী হয়ে গেল,
অয়নের সাথে যদি কখনো তোমার কোনো রকমের যোগাযোগ বা কথাবার্তা হয় তাহলে ভাইয়া একটু কষ্ট করে আমাকে জানিয়ে দিয়ে যাও। ঠিক আছে আপু, আমি তাহলে এখন আসি। উঠবা? জি। হ্যাঁ। বড় ভাই, আপনার শালি তো একটা আবদার তুলছে বুঝছেন, মানে আগামীকালকের মধ্যেই নাকি হাকে বিয়ে করতে হইবে। করে ফেলেন নাকি? কাম সারছে, মানে করিয়ে ফেলাম বললেই তো আর হইলে না। আপনি তো সবই জানেন, দিলরুবা মারা গেছে আজকে 4 দিন। এর মধ্যেই যদি আমি একটা বিয়ে শাদির কাম করতে যাই, মানে হলে কি বলবে কন? মানের কথারে অবশ্য আমি কোনো পরেও করি না, পাত্তাও দিই না, কিন্তু এরপরও এই যে এই বাড়িটা এগো তো দিলরুবার নামে। এখন যদি এই মুহূর্তে আমি বিয়ে করতে যাই বুঝলেন, হেলে এই নিয়ে একটা কানাগুসা শুরু হয়ে যাইবে না চতুর্দিকে। কথা আপনি ঠিকই বলছেন, কিন্তু আমার শালি যখন বলছে তখন তো কিছু একটা করা লাগে, তাই না ভাইরা? বড় ভাই, আপনিই হেলে বলেন আমার এখন কি করা উচিত। আপনি আমার একটা সত্যি কথা বলেন তো, এখানে তো আমি আর আপনি ছাড়া আর কেউ নাই। সত্যি কথা বলেন, কি সত্যি কথা বলবেন তো? অবশ্যই বলবো, সত্যি কথা না বললে তো মোর কোনো উপায় নাই। দিলরুবা বেঁচে থাকতে আমাকে মিথ্যে বলার অভ্যাস শেষ করে দিয়ে গেছে। এখন আমি ইচ্ছে করলেও মিথ্যে কথা বলতে পারি না। আপনি জিজ্ঞাসা করেন, আমি সত্য কথাই বলবো। বলেন আপনি কি জানতে চান? 1 নম্বর কত হইলো, আমার শালিরে আপনার কেমন লাগছে? আমার শালির আপনার পছন্দ হয়েছে? যে অবশ্যই পছন্দ হয়েছে। 2 নম্বর কত হইলো, আপনি কি তাহলে বিয়ে করতে রাজি আছেন? যে অবশ্যই রাজি আছি। তাহলে 3 নম্বর কত হইলো, আপনি কাই তারে বিয়ে করে ফেলান। কাম সারছে? কোনো কাম সারে নাই। আমি আপনার একটা কথা কই, আপনি মন দিয়ে শোনেন। যেহেতু আমার শালি জেদ করছে, ওরে আপনি বিয়ে করে ফেলান। অবিবাহিত মেয়ে, আপনারও বয়স, তারপরে বউ মারা গেছে, এইসব জিনিস বিবেচনা করে ও যদি বিগড়ে যায় তখন কি করবেন? তার আপন বোন, সে নিজেই উল্টা নৌকা পায়। আমি আপনারে পছন্দ করি, বাই বলি, এই জন্য কথাটা বললাম। আমার মনে হয় আপনার এই বিষয়ে রিস্ক নেওয়া একদম ঠিক হবে না। কিন্তু বড় ভাই, বিয়া শাদি, মানুষজন, এত কিছু, এই আমি কেমনে সামলাবো? আপনার কিচ্ছু করতে হবে না, আমি আপনার বাইরা ভাই না, সব দায়িত্ব আমার। আমি আপনার একটা বুদ্ধি দেই, আপনি ঘরোয়াভাবে বিয়েটা সেরে ফেলান। একটা উকিল ডাকলেন, 2জন সাক্ষী ডাকলেন, আমি আর আপনার ভাবি তো আসি, তারপর কাজে চলে আসলো, গোপনে আমরা বিয়েটা সেরে ফেলাইলাম, কোনো মানুষজন জানলো না। তারপরে সুযোগ সুবিধা মতো আপনি সবাই জানায়েন। কাম সারছে, আপনার শালি রাজি হইবে তো? ওরে রাজি করার দায়িত্ব আমার। আপনি খালি বলেন আপনি ঠিক আছেন কিনা। যে আমি এখন আর কি বলবো, আপনি এখন আমার লোকাল গার্জিয়ান, মুরব্বী, আপনি যেটা বলবেন সেটাই প্রযোজ্য হইবে। আচ্ছা আচ্ছা। তুই তোর ভাবির ভাইটাকে চিনিস তো? আরে ওই যে একদিন আমাদের বাড়িতে এলো না, নাম সুমন। হ্যাঁ চিনি তো। ছেলেটাকে যতটা ভালো মনে করেছিলাম ও তো অতটা ভালো না রে। ওকে তো আজকে জেলে যেতে হলো। জেলে নিয়ে গেল? কি বলো? আরে বললাম না যে ছেলেটা সুবিধার না, ওর এক বন্ধুকে নাকি ও খুন করে ফেলেছে, মানে ছাদ থেকে ফেলে দিয়েছে। পুলিশ ধরে নিয়ে গেছে, এখন তো জেলে। আমি চেষ্টা করেছিলাম কোর্ট থেকে ছাড়িয়ে আনতে, কিন্তু কোনো লাভ হলো না। ও, তোকে এই কথাটা কেন বললাম বুঝতে পেরেছিস? কেন? তুই যাতে পরে আবার বলতে না পারিস যে তোমার কোনো কিছুই তো আমাদের কাছে শেয়ার করো না, সেই কারণে। আমি ওর বোনকে বিয়ে করেছি, কিন্তু যেহেতু ছেলেটার সুবিধার না, এটা তো প্রমাণ হয়ে গেল। তো বিয়ে করেছি বলে যে এখন একজন খুনের মামলার আসামিকে প্রশ্রয় দেব, এমন তো কোনো কথা না, ঠিক না? হ্যাঁ 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 ভাইয়া। আরও শুনলাম যে ছেলেটার নাকি নেশা টেশা করার অভ্যাস ছিল। কিছুদিন আগে তোর মাদক নিরাময় ক্লিনিক, সেটাতে ভর্তি ছিল। এখন আমি সিদ্ধান্ত নিয়েছি ও জেল থেকে ছাড়া পেয়েও যদি আসে, ওকে এই বাড়িতে আর কোনোদিন পা রাখতে দেবো না। কি সিদ্ধান্তটা ঠিক নিয়েছি না, কি বলিস? জি ভাইয়া। যা। সকাল থেকে ছেলেটা মেজাজটা একদম বিগড়ে দিয়েছে। কেঁদো না, প্লিজ কেঁদো না। কান্না ছাড়া আমার কি করার আছে তুমি আমাকে বলো। চোখের সামনে সব কিছু উলট পালট হয়ে যাচ্ছে। এত সব করে মেয়েটার বিয়ে দিলাম,
এটা কোথায় আছে কোনো খোঁজ জানি না। আর ছোটটা তো চোখের সামনে চলে গেল, কিচ্ছু করতে পারলাম না। ওরকম ছেলে জেলে চলে গেল। আল্লাহর কাছে দোয়া করো ছেলেটা জানো তাড়াতাড়ি মুক্ত হয়ে আসে। এটা ছাড়া আর কিছুই করার নেই। তুমি আমার জন্য একটা কাজ করবে। কি কাজ বলো? যে ছেলেটা মারা গেছে আমাকে ওদের বাসায় নিয়ে যাবে। আমি ওদের কাছে হাত জোর করে বলবো আমার ছেলে কাজটি করেনি, করলে আমি জানতাম, বুঝতে পারতাম। ওরা কি তোমার কথা শুনবে? আমি জানি না শুনবে কিনা, কিন্তু আমাকে বলতে হবে। দেখো ওরা একটা ভুল ধারণা নেই, আমার ছেলেকে ওদের ছেলের খুনি ভাবছে, কিন্তু ওটা তো আসলে একটা অ্যাক্সিডেন্ট ছিল। ওদের ছেলে মারা গেছে, এখন ওদের ভুল ধারণার জন্য কি আমার ছেলে। ঠিক আছে যেও, তুমি চেষ্টা করে দেখো। চলে যাবে? তোমার আর ভাইয়ার একান্ত একটা ব্যাপার। আমার কথা জিজ্ঞেস করে বলো যে আমার শরীরটা ভালো না। বিসমিল্লাহ করে আমার কথা বাসনটাও করে ভালো। একা থাকতে থাকতে আমার ভেতর এক ধরনের অসামাজিক মনোভাব তৈরি হয়ে গেছে।